সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা মার্কেট লিডিং কিছু স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো ফুয়াং ফুড, রূপালী লাইফ, সোনালী পেপার, ইএচএল এবং ইন্ট্রাকো। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজার্ভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা যারা এই গ্রুপটিতে জয়েন করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই গ্রুপটিতে জয়েন করলে আপনাদের কি বেনিফিট হবে সেটা আমরা প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম হচ্ছে স্মার্ট ট্রেড। আর গত মঙ্গলবারে আমরা যে সিগন্যাল প্রোভাইড করেছিলাম, আমরা রূপালী লাইফ 50% সেল দেওয়ার জন্য বলেছিলাম 125 থেকে 127। এইটি একটি রেসিস্ট্যান্স জোন। আমরা বলেছিলাম যে এই জোনটিতে আসলে 50% সেল দিয়ে রাখার জন্য। এছাড়া গত মঙ্গলবার আমরা সোনালী পেপারের একটা সেল সিগন্যাল দিয়েছিলাম, কারণ আমাদের ফার্স্ট টার্গেট ছিল সোনালী পেপারে 690। আমাদের টার্গেট অ্যাচিভ করেছে। আর আমি বলেছিলাম যে বর্তমান মার্কেট বিবেচনায় T2-তে 10% একটি ভালো প্রফিট প্রফিট যারা যারা টেক করার করে নিতে। এছাড়া ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আমরা একটি সিগন্যাল দিয়েছিলাম যে ডিএসসি ব্রড ইন্ডেক্স একটি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। আর ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করলে একটা এগ্রেসিভ মুভ আসতে পারে। এছাড়া আমরা ওয়েনেসডে একটি সিগন্যাল দিয়েছিলাম যে পেপার এন্ড প্রিন্টিং সেক্টর ভালো করবে সামনে, বিপিএমএল এ এন্ট্রি নেওয়া যায়, এবং গত বুধবারে বিপিএমএল 70 প্লাসে ট্রেড হচ্ছিল। এছাড়া গত বুধবারে আমরা ওয়াইপিএল এর একটা বাই সিগন্যাল দিয়েছিলাম, 25 টাকা 60 প্লাসে দাঁড়ালে এন্ট্রি নেওয়া যায়। আর আমাদের টার্গেট ছিল 27 টাকা 80 পয়সা ফার্স্ট টার্গেট। এছাড়া গত বুধবারে আমি 50% রূপালী সেল করার জন্য আবার বলেছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটা রেজিস্ট্যান্স ফেস করছে, ব্রেকআউট দিলে আমরা আবার ট্রেড নেব, কিন্তু 50% যাতে রূপালী লাইফ সেল করে দেয় সবাই। আর আমরা বলেছিলাম যে রূপালী যারা সেল দিয়েছেন 116-এ আসলে আমরা আবার বাইব্যাক করব। এছাড়া আমরা গত বুধবারে আবারও একটা সিগন্যাল দিয়েছিলাম যে লাস্ট মোমেন্টে আমরা অনেক সোনালী পেপার নিলাম, অলদো ইট ইজ টেকনিক্যালি শোন সাম উইকনেস, বাট স্মল ভলিউমে ব্রেকডাউন হয়েছে। এবং আমরা চার্টও দেখিয়েছিলাম যে আমাদের এখন পরবর্তী টার্গেট হবে 720। এছাড়া আমরা বলেছিলাম যে রূপালী লাইফ রিটেস্ট কমপ্লিট করে রিভার্সাল দিলে আমরা আবার এন্ট্রি নেব। আমরা এখানে একটি চার্ট দেখিয়েছিলাম যেটি রিটেস্ট করতে পারে এবং 112 টাকা পর্যন্ত আসতে পারে বলে আমরা একটা ফোকাসড করেছিলাম। এবং এখানে আমরা বলেছিলাম যে কাল 116-তে কেমন বিহেভ করে আগে লক্ষ্য রাখবেন। আর মার্কেট একটু পড়তে পারে, আমরা সেদিন বলেছিলাম মার্কেট কিছুটা রিট্রেস করেছিল এবং আমরা বলেছিলাম যে আবারও একটা এগ্রেসিভ মুভ আসতে পারে। এছাড়াও আমরা বৃহস্পতিবার যে সিগন্যালটি দিয়েছিলাম, রূপালী দিন শেষে 116-তে ক্লোজ করলে এখান থেকে ঘুরে যাবে, আপাতত নো সেল নো বাই। আর আমরা লাস্ট আওয়ারে বলছিলাম যে রূপালী লাইফ 114-তে সাপোর্ট পাচ্ছে, অ্যাডজাস্টমেন্টে কিছু বাই দেন। এছাড়াও আমরা সোনালী পেপারের ক্ষেত্রে আমরা যে সিগন্যালটি প্রোভাইড করেছিলাম, যে সোনালী পেপার আমরা আগে যে প্যাটার্নটি আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই প্যাটার্নটি ব্রেকডাউন হয়ে এখন নতুন একটি চ্যানেল ফর্ম করেছে। আমরা বলেছিলাম যে এটি সাপোর্ট নিচ্ছে 636-এ। সো 636-এ আমরা বলেছিলাম সাপোর্ট নিচ্ছে। এছাড়া আমরা গতকালকে আফটারনুন আমরা জানিয়েছিলাম যে রূপালী লাইফের জন্য কাল একটা চ্যালেঞ্জিং ডে হবে। 112 পর্যন্ত স্টকটা হোল্ড করা যায়, বিলো 112 স্টপ লস করে দিবেন। আর 116 প্লাসে কাল দাঁড়ায় গেলে মানি মনে করবেন এটা 135 পৌঁছে যাবে। আর আমরা বলেছিলাম যে সোনালী পেপার আপাতত নিউ টার্গেট 708। আচ্ছা, এগুলো তো গেল গত উইকের। আজকে কি হলো? আজকে আমরা প্রথমে যে সিগন্যালটি দিয়েছিলাম, বিপিএমএল অলসো শো সাম শো সাম সাইন টুডে।
আর আমরা ইএচএল বাই সিগন্যাল দিয়েছিলাম 87 প্লাস স্ট্রং হলে কিছু নেওয়া যেতে পারে। এছাড়া আমরা ফার্স্ট টার্গেট শো করেছিলাম ইএচএল এর ক্ষেত্রে 97, এবং আমরা নেওয়ার পর ইএচএল হল্টেড হয়েছিল। রূপালী লাইফ আমি বলেছিলাম যে এটা ডেঞ্জার জোন থেকে বের হয়ে আসছে, আর 114 প্লাসে এটি দাঁড়ায় গেলে এটি সেফ, এবং 100 প্লাসে 116 প্লাসে গেম অন। এছাড়া আমরা জেনিক সিলের ব্যাপারে বলেছিলাম যে এটি একটি চ্যানেল ব্রেকআউট দিচ্ছে, আর আমরা বলেছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর 50% কারেকশন সাইকেলের সাপোর্ট পাচ্ছে। রূপালী ভালো একটা ভলিউম হয়ে গেছে, সো নেগেটিভ চিন্তা করছি না। এছাড়া আমরা অল্প কিছু ফুয়াং ফুড নিতে বলেছিলাম, যে টানের উপর আমরা নেব এবং ম্যাচুরিটিতে যা হয় আমরা সেল করে দেব। সো ওভারঅল আপনাদেরকে আমরা একটা ভালো আইডিয়া দিয়ে দিলাম যে আমরা এখন যে মার্কেট যে উইকনেস, এরকম দুর্বল মার্কেটও আমরা কিন্তু মোটামুটি একটা ভালো পজিশনে আছি। সো যারা যারা জয়েন করতে ইন্টারেস্টেড, দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা দেখে নিচ্ছি ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটি ডে চার্টের অবস্থান। এই স্টকটি কিন্তু রিসেন্টলি আবারও একটা ভালো মোমেন্টাম ফর্ম করেছে। এখানে একটা ভালো আমরা দেখতে পাচ্ছি রিভার্সাল দিয়েছে, ভালো একটা রিকভারি হয়ে গেছে এই স্টকটির ক্ষেত্রে। এখন নতুন করে আবারও একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে, কিছুটা কারেকশন দিয়েছিল, এবং 32.7 কিংবা 8 এ এসে এটি সাপোর্ট নিয়েছে। এটি এখানে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন ছিল। সো এখান থেকে আজ একটি স্ট্রং একটা রেসিস্ট্যান্স ছিল 35.2। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে, এবং ডে এন্ডে এই স্টকটি হল্টেড হয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন 39 আমাদের টার্গেট হতে পারে। এখানে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে, এবং পরবর্তী সেল প্রেশারটি ফেস করবে 40.7। সো আপাতত আমরা 39 থেকে 40.7 ইন বিটুইন এই জোনটাকে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি এই স্টকটির ক্ষেত্রে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হবে 35.2। সো স্টকটি যদি 35 এর নিচে নেমে যায়, তাহলে আমরা স্টপ লস দিয়ে এই স্টকটি থেকে বেরিয়ে যাওয়াই ওয়াইজ হবে। এছাড়াও ডে চার্টে এই স্টকটি আজ একটি প্যাটার্ন ব্রেকআউট হয়েছে, আর এস পার দিস প্যাটার্ন এই স্টকটি 42 পর্যন্ত হিট করার সম্ভাবনা আছে 161%। সো এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 127%-এর যে রেসিস্ট্যান্স হবে এটি হবে 38.7, এবং 141%-এর যে রেসিস্ট্যান্স সেটি হবে 40.1, এবং 161%-এর যে রেসিস্ট্যান্স সেটি হবে 42.2, এবং এখানে আসলে একটা সাইকেল কমপ্লিট হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও ভালো একটা মোমেন্টামে আছে, ভালো ভলিউমে ট্রেড হচ্ছে রিসেন্টলি, এবং ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই স্টকটি এখন একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি, কিছুটা কারেকশন দিয়েছে। এখানে 24.8 পর্যন্ত হিট করেছিল, এবং এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স লাইন, এবং এখান থেকে রিট্রেস করে এসে সাপোর্ট নিয়েছে 113 এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে, এবং এখান থেকে এখন আবার একটা রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটির ক্ষেত্রে এখন চ্যালেঞ্জিং জোন হচ্ছে 125। এটি একটি চ্যালেঞ্জিং জোন। এখানে 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এটি হচ্ছে 124.6 থেকে 124.8। সো এই জোনটিকে আমরা আশা করছি এবার ব্রেকআউট করে স্টকটি একটা হায়ার হাই করবে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব এখন 136 কিংবা 135। আমরা আপাতত আমাদের টার্গেট সেট করছি এই জোনটিতে। আর স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 113, এখানে এসে সাপোর্ট নিচ্ছে। এটি যদি কোনো কারণে 112 এর নিচে চলে যায়, আমরা স্টপ লস দেব। ওভারঅল লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এই স্টকটি কিন্তু ট্রেডিং এর জন্য ভালো মানের একটি স্টক, এখন বর্তমানে লিডিং পজিশনে আছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। এই স্টকটিও পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে এখন একটা লিডিং পজিশনে আছে, এবং ভালো একটা মোমেন্টাম ফর্ম করেছে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা হয়তো কালকে দেখব এখানে একটি চ্যানেল এটি ফর্ম করছে,
ফর্ম করেছে, এই চ্যানেলটি হয়তো ব্রেকআউট করবে। এই ট্রেন লাইন বরাবর এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, যেটা হচ্ছে 700 থেকে 720 পর্যন্ত রেজিস্ট্যান্সটি ফেস করবে। আমরা আশা করছি এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে এটা একটা এগ্রেসিভ মুভমেন্টে যাবে এবং এটি হয়তো 758 পর্যন্ত এই জোনটাতে এসে একটা সাইকেল হয়তো কমপ্লিট করবে। এখন আমরা উইকলি চার্টে আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস পয়েন্ট লেভেলে যে রেজিস্ট্যান্স গুলো আছে 695 কিংবা 93.8, এই জোনটাতে একটা রেজিস্ট্যান্স, এবং এর পরবর্তী আরো একটি প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 719.2। আর স্টকটিও কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে আজ হল্টেড হলো। সো এই স্টকটি কালকেও একটা ভালো মোমেন্টামের মধ্যে থাকবে বলে আমরা আশা করছি এবং ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ইএচএল এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু লাস্ট টাইম ভালো রকমের একটা রিকভারি দিয়েছিল, এখানে একটা হাই ক্রিয়েট করেছিল, 148 পর্যন্ত একটা হাই ক্রিয়েট করেছিল, এরপরে একটা বড় রকমের কারেকশন, এরপরে ভালো একটা রিকভারি দিয়েছিল, এবং আমরা এখনো লক্ষ্য করছি স্টকটি কিন্তু বড় রকমের একটা কারেকশন দিয়েছে এবং এই স্টকটি রিসেন্ট ডেজগুলোতে এটি কিছুটা সাইডওয়ে মুভমেন্ট করছে। সো এই স্টকটির এখন গন্তব্য হতে পারে 118, আমরা আপাতত আমাদের টার্গেট সেট করব, তবে এখানে 100, 109 এই জোনগুলোতে কিন্তু ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো স্টকটির ক্ষেত্রে এখন 88.8 সাপোর্ট হিসেবে কাজ করবে, আর এখানে একটা রেসিস্ট্যান্স স্টকটি ফেস করবে, কিন্তু আজকে আমরা যে মোমেন্টাম দেখেছি ডে এন্ডে স্টকটি কিন্তু হল্টেড হয়েছে। সো এই রেসিস্ট্যান্সটি হয়তো যেটি 90.7 এ অবস্থান করছে কিংবা 91 রেঞ্জে, এই রেসিস্ট্যান্সটি কালকে ব্রেকআউট করে এখানে 93 থেকে 95 এই জোনটা কিন্তু এখন বর্তমানে চ্যালেঞ্জিং, কারণ উইকলি চার্টে এখানে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স। সো এই জোনটাতে আসলে হয়তো একটু টাইম নেবে এবং এখান থেকে হয়তো কিছুটা রিট্রেস করে আবার এই জোনটাতে 90 জোনটাতে এসে সাপোর্ট নেবে এবং এরপরে হয়তো একটা মুভমেন্টের মাধ্যমে 100 ক্রস করতে পারে। ওভারঅল ফিনান্স সেক্টরে এটিও কিন্তু ভালো একটা পারফর্মিং স্টক। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু কিছুদিন ধরে সাইডওয়ে করছে, দীর্ঘদিন ধরে। আমরা এটি উইকলি চার্ট, এটা একটা লং হরাইজনে, আমরা অলমোস্ট বলতে পারি এটি প্রায় 5-6 মাস সময় ধরে এটি কিন্তু সাইডওয়ে করছে। এটি স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে 30, এখান থেকে গতবার সাপোর্ট নিয়ে এটি কিন্তু আপ টু 54 কিংবা 55 পর্যন্ত হিট করেছিল এবং এখান থেকে আবার রিট্রেস করে এটি সাপোর্ট নিয়েছে বর্তমানে 35, এই জোনটিতে ভালো রকমের সাপোর্ট পেয়ে গেছে। এখানে গত 3 সপ্তাহ ধরে কিন্তু এই জোনটিতে কিন্তু ঘোরাফেরা করছিল। সো এখন স্টকটি এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করছে 38.2, এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন, এটির উপরে উঠে গেলে হয়তো স্টকটি আবার একটা ভালো প্রাইস অ্যাকশনে যাবে এবং গ্র্যাজুয়ালি আবার যে তার হাইটি ছিল এখানে 50, এখানে বারবার রেজিস্ট্যান্স ফেস করছে। এখন স্টকটির জন্য এটি একটি কি রেসিস্টেন্স, এখানে একটি ডবল টপ ফর্ম করে কিন্তু একটা ভালো রকমের কারেকশন দিয়েছে। সো এটি হয়তো আবারও একটা অ্যাটেম্প্ট নেবে এই রেসিস্টেন্সটি ব্রেক করার। সো এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 35 আর স্ট্রং রেসিস্টেন্স হচ্ছে 50। ওভারঅল ভলিউম, বর্তমান সময়ে যদি ভলিউম বিবেচনা করি এখনো কিন্তু স্টকটি তেমন একটা স্ট্রং আমরা ভলিউমের দিক থেকে ভালো রকম বাই বাই প্রেশার আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। তবে ডে চার্টে আজকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, এভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউমে বেশি হয়ে কিছুটা ট্রেড হয়েছে আজ, কিছুটা বেশি ভলিউমে আজ ট্রেড হয়েছে এবং কিছুটা প্রাইস অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি। সো স্টকটি এখন ডে চার্টে সাপোর্ট হচ্ছে, সরি রেজিস্ট্যান্স হচ্ছে 39.1, এখানে কিছুটা চ্যালেঞ্জ ফেস করবে এবং 39.1 এর উপর দাঁড়ালে স্টকটি হয়তো আরো গতি পাবে। এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 43 কিংবা 44, এখানে কিন্তু মেজর একটা সেল প্রেশার ফেস করবে। সো এখানে প্রাইস পয়েন্ট লেভেলে যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 43.4, আর তার একটু উপরে 44ও কিন্তু এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে কিংবা এখানে একটা নেক পয়েন্ট রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। সো এই জোনটাতে 43 থেকে 44 এখানে কিন্তু মেজর একটা সেল প্রেশার স্টকটি ফেস করবে। আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 43 থেকে 44। সো বন্ধুরা, এই স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন,
আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।